চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো ও সুস্থ আছো। আজকের ব্লগের থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ব্লগটা আমার হোম ট্যুর ব্লগ হতে চলেছে। আমার হোম ট্যুর ব্লগ মানে আমার নতুন বাড়ির হোম ট্যুর হতে চলেছে। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমাকে কতদিন ধরে কমেন্ট বক্সে কমেন্ট করছে যে দিদি তোমার নতুন বাড়ির হোম ট্যুর কবে আসবে। আর আমিও তোমাদের রিপ্লাই দিতেই থাকছি খুব তাড়াতাড়ি আসবে। সো আজকে আমি ভীষণই এক্সাইটেড যে ফাইনালি ওই দিনটা চলে এসেছে যেই আমি তোমাদের আমার হোম ট্যুরের ব্লগ শেয়ার করবো, আমার নতুন বাড়ির হোম ট্যুর। দেখো, আমার অনেক দিনের একটা ড্রিম ছিল যখন আমার এই নতুন বাড়িটা হচ্ছিল তখন কোন রুমটা কিভাবে সাজাবো, ফাইনালি পুরো বাড়িটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কেমন দেখতে লাগবে। তো আজকে আমার খুব 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 ভালো লাগছে যে আমি যে ড্রিমটা দেখেছিলাম যে আমার প্রতিটা, আমার লিভিং রুম, আমার বেডরুম, কিডস রুম, কিচেন এইভাবে সেজে উঠবে এবং সেইভাবেই আজকে আমার চোখের সামনে সেজে উঠেছে এবং আমাদের বাড়িটা দেখতে ভীষণই ভালো লাগছে। আমি তো ভীষণই স্যাটিসফাইড। আমার পুরো বাড়িটা এখনো বেশ কিছু কিছু জায়গা সাজানো বাকি আছে, যেমন বেডরুম, তারপরে কিচেন, লিভিং রুম পুরোপুরি এখনো সাজিয়ে উঠতে পারিনি। তো ইনিশিয়ালি যা যা আমার কাছে ছিল যতটা পেরেছি সেগুলো কিনে নিয়ে এসে সাজিয়েছি। তো এখানে থাকতে থাকতে আরো ইন ফিউচার আরো সুন্দর করে সাজাবো। তো যখন পুরো বাড়ি সাজিয়ে নেবো তখন হয়তো আরেকটা আমি তোমাদের সাথে হোম ট্যুর শেয়ার করতে পারি। সো এনিওয়েজ, আজকে আমি আর বেশি কথা বলে সময় নষ্ট করবো না। আমি জানি তোমরা অনেকেই এক্সাইটেড আমার হোম ট্যুর ব্লগ দেখার জন্য। আমি নিজেও ভীষণ এক্সাইটেড, বাট তার থেকে না অনেক বেশি আজকে আমি নার্ভাস, মিথ্যা কথা বলবো না, খুবই নার্ভাস লাগছে। আমি জানি না কিভাবে পুরো হোম ট্যুরটা করবো, তোমরা কতটা পছন্দ করবে। এনিওয়েজ, আমি জাস্ট এটুকুই বলবো, তোমরা আজকে হোম ট্যুরের ব্লগটা দেখে কেমন লাগলো আমার বাড়িটা বা আমার প্রেজেন্টেশনটা আমাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো আর বেশি কথা না বলে আজকে ব্লগটা স্টার্ট করি। তোমরা তো জানোই আমি যখনই কিছু করি তখনই প্রভুর আশীর্বাদ নিয়ে তবেই শুরু করি। তো আজকের ভিডিওটা আমি চাই যেটা আমার হোম ট্যুরের ভিডিও সেটা প্রভুর আশীর্বাদ নিয়েই শুরু হোক। জয় জগন্নাথ। যখন আমরা আমাদের এই ফ্ল্যাটটা দেখতে এসেছিলাম না, তো ওই সময় না আমরা আরো অন্যান্য কমপ্লেক্স, অন্যান্য ফ্ল্যাট দেখছিলাম। তো কোনটা নেবো তখনও তো ফাইনালাইজ করিনি। তো প্রতিটা ফ্ল্যাটই আমি একটা জাস্ট নর্মাল ভিডিও করে রেখেছিলাম, খুব একটা ভালো কিন্তু ভিডিওগুলো করতে পারিনি। তার মধ্যে এই ফ্ল্যাটটা একটা ছিল যার ভিডিও আমি করে রেখেছিলাম। আর আমার ক্যামেরার সামনে তখন অনেকেই চলে আসছিল, তো ওইভাবেই আছে। আমি চাই তোমরা ওই ভিডিওটা আগে দেখো, তাহলে খুব ভালোভাবে ডিফারেন্সটা বুঝতে পারবে। বিফোর আর আফটার করে আমি দেখাবো আগে আমার ফ্ল্যাটটা কেমন দেখতে ছিল আর এখন পুরো সেজে ওঠার পর কেমন দেখতে লাগছে। সো দেখে নাও। সেটা হচ্ছে আমার নতুন বাড়ি সেজে ওঠার আগে কেমন দেখতে ছিল, আর এখন যেটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে আমার নতুন বাড়ি সেজে ওঠার পর কেমন দেখতে লাগছে। তো আমি আমার বাড়িতে তোমাদের সকলকে একটু অন্যরকম ভাবে ওয়েলকাম করবো। আমি জানি তোমরা অনেকেই গেস করে ফেলেছো আমি কিভাবে বলছি তোমাদের ওয়েলকাম করবো। ইয়েস, क्योंकि सास भी कभी बहू थी যে সিরিয়ালটা ছিল তোমরা অনেকেই দেখতে, আমি নিজেও দেখতাম, খুবই ভালো লাগতো, তুলসী বিরানি স্টাইল।
রাইট সাইডটা দিয়ে স্টার্ট করি। এখানে যে জিনিসগুলো ইউজ করা হয়েছে এটা হচ্ছে ভিনিয়ার্ড আর মার্বেল, দেখতেই পাচ্ছ এগুলো সব ভিনিয়ার্ড ইউজ করা হয়েছে। আর এখানে যেগুলো রয়েছে এগুলো পুরোটাই মার্বেল ইউজ করা রয়েছে। আর আমরা ইনিশিয়ালি এখানে জাস্ট দুটো শোপিস দিয়ে সাজিয়েছি, এটা দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে বুড়ামাত শুনো, বুড়ামাত বলো আর বুড়ামাত দেখো, আর তার পাশে আছে দুটো ডিয়ার। তো গোয়িং ফরওয়ার্ড আমরা আরো সুন্দর সুন্দর শোপিস আনবো, এনে এই জায়গাটা আরো সুন্দর করে সাজাবো। তো এই গেল রাইট সাইড। আর বলে দিই এখানে না নিচে যেগুলো দেখছো এটা পুরোটা শু ক্যাবিনেট। শু ক্যাবিনেটে এরকম প্রচুর শেলফ করা হয়েছে যাতে জুতো রাখতে কোনো প্রবলেমই না হয়। রাজীব আর ঈশানের এত জুতো, তো যাতে ওদের জুতো রাখতে কোনো প্রবলেমই না হয় তার জন্যই এত বড় আমাদের শু ক্যাবিনেটটা বানানো হয়েছে। এবার আসছে লেফট সাইডে, এখানে একটা ফ্লাওয়ার ভাস আছে। আর লেফট সাইডের ওয়ালটায় ওয়ালপেপার ইউজ করা হয়েছে। ওয়ালপেপারের সামনে একটা উডেন ট্রি রয়েছে, আর উডেন ট্রিটার ব্যাকগ্রাউন্ড যে লাইটটা ইউজ করা হয়েছে তার জন্য জায়গাটা ভীষণ সুন্দর লাগছে। আর উডেন ট্রিটার সামনে এখানে একটা স্টুল রয়েছে, এখানে বসে আরামসে জুতো পরা যাবে। ফয়ার এরিয়ার পাশে ফার্স্ট যে রুমটা আছে সেটা কিডস রুম। এসো দেখো। এটা আমার দুই ছেলে ঈশান আর আরিয়ানের রুম। আর বাচ্চাদের রুম দেখবে যতটা ব্রাইট করা যায় দেখতে ততটাই ভালো লাগে। সো এই রুমের যে কালার থিম সেটা হচ্ছে ইয়েলো, ব্লু অ্যান্ড হোয়াইট। আর এই রুমটায় না তোমরা সিলিং এ দেখবে এখানে অনেক রকমের প্ল্যানেট রয়েছে, স্টার্স রয়েছে, প্লাস এখানে যে ওয়ার্ড্রপ গুলো আমার ছেলেদের বানানো রয়েছে এখানেও রয়েছে স্টার্স, প্লেন। ভীষণ সুন্দর হয়েছে এই রুমটা। ওরা যেরকম চেয়েছিল আমরা সেরকম ভাবেই বানানোর চেষ্টা করেছি। চলো তোমাদের রুমটা ঘুরিয়ে দেখাই। এন্ট্রেন্স দিয়ে ঢুকেই রাইট সাইডে আছে স্টাডি টেবিল আর লেফট সাইডে আছে বেড। বেডের ঠিক পাশে এখানে একটা উইন্ডো রয়েছে। আর এটা যেটা দেখছো এটা ফোল্ডিং টেবিল, এটা আমি আলাদা করে উঠিয়ে দেখাচ্ছি না, এটা আপাতত নামানো রয়েছে। এটা একটা ফোল্ডিং টেবিল। আর এখানে একটা ফুল লেন্থ মিরর রয়েছে। ফুল লেন্থ মিররের পাশে দেখো এদিকে দুদিকে দুটো ওয়ার্ড্রপ রয়েছে, আর ওয়ার্ড্রপের ঠিক মাঝখানে একটা টিভি ক্যাবিনেট রয়েছে। এই রুমটা যা যা শোপিস দিয়ে সাজানো দেখছো পুরোটাই ঈশান নিজের হাতে সাজিয়েছে, এখানে আমার কোনো কন্ট্রিবিউশন নেই। আর এই রুমটার একটা স্পেশালিটি হচ্ছে এই রুমটার সিলিংটা। আমি লাইটস অফ করছি, তোমরা দেখে নাও। নেক্সট চলো তোমাদের কিচেন আর ডাইনিং এরিয়াটা দেখাই। এটা আমাদের ডাইনিং টেবিল। আর এই ডাইনিং টেবিলের সাইডে এখানটা দেখো তিনটে শেলফ ইউজ করা হয়েছে। আর ডাইনিং টেবিলের ওপরে যে লাইটটা আছে সেই লাইটটা দেখো, পুরো এই তিনটে শেলফ প্লাস লাইট মিলিয়ে এই জায়গাটার বিউটিফিকেশনটা আরো এনহ্যান্স করে দিয়েছে। সো এটা হলো আমাদের ডাইনিং এরিয়া। আর আমাদের ডাইনিং এরিয়ার সাথেই কিচেন আছে। আগের ব্লগেও আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমরা যে কিচেনটা বানিয়েছি সেটা ওপেন কিচেন। আমার পার্সোনালি ওপেন কিচেন প্রচন্ড পছন্দ। ওখানে খাবার বানিয়ে ডাইরেক্ট ডাইনিং টেবিলে সার্ভ করে দেওয়া যাবে। সো এবার কিচেনের ভেতরটা দেখাই। তো ওপরে দেখো কাপ, প্লেট, গ্লাস এগুলো সেট সাজিয়ে রাখার জন্য আমরা এই শেলফটা বানিয়েছি। তার নিচে এটা আছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভের নিচে আছে ওটিজি, এখানে কিছু ড্রয়ার্স আছে। আর এখানে দেখো কিচেন টপটা যেটা ইউজ করা হয়েছে এটাও ইটালিয়ান মার্বেল, হোয়াইট কালারের ইটালিয়ান মার্বেল। তো এটা আমি আমার মতো আপাতত সাজিয়ে রেখেছি। এখানে একটা ইলেকট্রিক কেটল দিয়ে সাজিয়ে রেখেছি। আর এটা তো বেসিন। এপাশে আমি একটা মিক্সি দিয়ে সাজিয়ে রেখেছি। এখানেও দেখো কিছু অয়েল বটল আছে। আর এটা আমাদের চিমনিটা, এখানে গ্যাস ওভেনটা আছে। আর এই উইন্ডোর ওপরে দুটো আর্টিফিশিয়াল প্লান্ট আমি লাগিয়েছি যাতে জায়গাটা দেখতে সুন্দর লাগে। তো এবার চলো তোমাদের শেলফগুলো দেখাই। শেলফগুলো আমি যতটা পেরেছি আমার মতো সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি, একবার দেখে নাও।
আমিষ খাবার থাকবে আর একটা নিরামিষ খাবার থাকবে। ডাইনিং টেবিলের ঠিক পাশেই আছে ওয়াশ বেসিন, আর এই ওয়াশ বেসিনের নিচে এখানে স্টোরেজ আছে, আর ওয়াশ বেসিনের উপরে আমরা একটা মিরর লাগিয়েছি, মিররের মধ্যেও আমরা লাইট দিয়েছি। আর এই মিররটার মধ্যে এটাই অন অ্যান্ড অফ বাটন, এখন অন আছে, এবার অফ হয়ে গেল। সো এই হচ্ছে আমাদের লিভিং এরিয়া। আমরা আমাদের লিভিং এরিয়াটা অনেকটাই স্পেশিয়াস রেখেছি, আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এসে যাতে এখানে সবাই মিলে বসে ইজিলি কমফর্টেবলি আড্ডা মারতে পারি, তার জন্য আমরা এত বড় সিটিং এরিয়া রেখেছি। তোমরা দেখতেই পাচ্ছ পুরোটা, এখানে সোফা আছে, এখানে দুটো পাফ আছে। আর এই রুমে দেখো সোফার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আমরা একদম অন্যরকম ভাবে ডিজাইন করেছি। এখানে যে ওয়ালটা দেখছো এটা কিন্তু স্টোন ওয়াল, আমরা ওয়ালের মধ্যে স্টোন ইউজ করেছি। আর এই স্টোন ওয়ালটার উপরে যেটা দেখছো সেটা হচ্ছে মেটালিক ওয়াল আর্ট। সোফার দুই সাইডে দুটো সাইড টেবিল আছে। আমাদের যখন এই বাড়িটা হচ্ছিল তখন আমি রাজীবকে আগেই বলে দিয়েছিলাম যে দেখো আমাদের লিভিং রুমে এরকম একটা লাইট লাগাতেই হবে। এরকম একটা লাইটে না আমার বরাবরের খুব শখ ছিল, যেটা আজকে পূরণ হয়ে গেল। লাইটটা দেখো কত সুন্দর লাগছে, এই জায়গাটার বিউটিটা যেন এনহ্যান্স করে দিয়েছে এই লাইটটা। এই লাইটটা ছাড়াও এখানে আর একটা শ্যান্ডেলিয়ার লাগানো আছে এবং এটাও আমার ভীষণই ফেভারিট। সোফার ঠিক অপোজিটেই আছে টিভি ওয়াল, আর এই যে টিভিটা দেখছো এটা 70 ইঞ্চেস টিভি। আমরা পুরো বাড়িতে ভিনিয়ার্ড অ্যান্ড ইটালিয়ান মার্বেল ইউজ করেছি। নিচে যে ড্রয়ার্স গুলো দেখছো এগুলো সমস্ত ভিনিয়ার্ড দিয়ে তৈরি, এটা ইটালিয়ান মার্বেল। আর আমরা এই শেলফটার ওপরে মিনিমালিস্টিক জিনিসপত্র দিয়ে সাজানোর চেষ্টা করেছি। এখানে একটা ভাস রেখেছি, আর এটা হচ্ছে কারাওকে। রাজীবের ভীষণই গানের শখ, ও মাঝে মাঝেই গান করতে খুবই পছন্দ করে, আর মাঝে মাঝে আমিও ওকে অ্যাকম্পানি করার জন্য আমিও কারাওকেতে গান করি এবং আমরা খুবই এনজয় করি। আর এখানে দেখো কিছু শেলফ রয়েছে, এখানেও কিছু জিনিসপত্র দিয়ে সাজানো যাবে। আমার কাছে ইনিশিয়ালি যা ছিল আমি সেগুলোই আপাতত রেখে দিয়েছি, পরে আরো ভালো জিনিসপত্র দিয়ে সাজানোর ইচ্ছে আছে। এই যে ক্লকটা দেখছো এটা ভিক্টোরিয়ান স্টাইলের ক্লক, এটা বোথ সাইড ক্লক। যখন বেডরুম থেকে কেউ বেরোবে তারাও দেখতে পাবে, আবার লিভিং রুমে যারা বসে আছে তারাও দেখতে পাবে। এদিকে যে ওয়ালটা আছে এই ওয়ালটার ডিজাইন একদমই অন্যরকম ভাবে করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে কিছু শোপিস দিয়ে এদিকটা সাজানো আছে। তারপরে এখানে আছে জগন্নাথ দেব। তোমরা যারা রেগুলারলি আমার ব্লগ ফলো করো তারা তো জানোই যে আমি এবং আমার ফ্যামিলির সকলেই প্রভু জগন্নাথ দেবের কত বড় ভক্ত। এখানে আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতেই পাচ্ছ প্রভুর মুখ খুব বড় করে আমরা বাঁধিয়ে রেখেছি, এবং প্রভুর এমনই প্রেজেন্স যে ওনার প্রেজেন্সে পুরো বাড়িটা আমাদের আলোকিত হয়ে আছে। আর আমি এই জন্যই এখানে প্রভুর মুখটা বড় করে বাঁধিয়ে রেখেছি, যাতে প্রভুর দৃষ্টি এবং প্রভুর আশীর্বাদ সর্বদা যেন আমাদের জীবনে বজায় থাকে। এরপর আমি তোমাদের যেটা দেখাবো সেটা আমি এক্সক্লুসিভলি দেখাচ্ছি, সেটা হচ্ছে এই বাড়ির মন্দির বা ঠাকুরের আসন। এখন আমি আমাদের বাড়ির মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এই পাশে যে ওয়ালটা দেখছো এখানে ওয়ালপেপার ইউজ করা হয়েছে। আর এখানে এই ঠাকুরটা দেখো, এটা হচ্ছে বাঁকে বিহারী লাল। তো এটা কৃষ্ণের আর একটা রূপ, বৃন্দাবন থেকে আমার ভাই আমাকে এটা এনে দিয়েছিল। এবং ভেতরে দেখো ফ্রেমের ভেতরে যে লাইটটা জ্বলছে দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর এই পাশে হচ্ছে আমাদের মন্দির, এসো এবার মন্দিরটা দেখাই। সো এই হলো আমাদের মন্দির। পুরো মন্দিরে দেখো কোরিয়ান ইউজ করা হয়েছে। তো আপাতত মন্দিরটা তোমরা এই ভিডিওতে পুরো খালি দেখছো, কেন কি গৃহপ্রবেশের দিন আমাদের যিনি পুরোহিত আসবেন পুজো করার জন্য, উনি এসে এখানে ঠাকুর প্রতিষ্ঠা করবেন, তারপরে আমরা নিজেরা পুজো করব। তো এরপরে যখন আমি একটা ব্লগ বানাবো সেটা একটা এক্সক্লুসিভ ব্লগ হবে, যেটা পুরো ঠাকুরের মন্দিরের ওপর হবে, যেখানে তোমাদের সাথে আমি ডিটেলে শেয়ার করব যে এই মন্দিরে আমি কি কি ঠাকুর প্রতিষ্ঠা করেছি এবং কি কি ভাবে সাজিয়েছি, পুরোটাই তোমাদের সাথে ডিটেলে শেয়ার করব। লিভিং রুমের ঠিক পাশেই হচ্ছে ব্যালকনি। আমার ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতেই পারছো আমি এখন ব্যালকনির সামনে দাঁড়িয়ে আছি, এবং আমাদের ব্যালকনিটা ভীষণ সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। এটা আমার খুবই পছন্দের জায়গা, আর আমি ঠিকই করে রেখেছি দিনের বেশিরভাগ সময়টা আমি ব্যালকনিতেই কাটাবো। আর আমার প্রচুর ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পাবে ব্যালকনিটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করছি, এবং প্রচুর ব্লগ কিন্তু আমি ব্যালকনি থেকে স্টার্ট করবো। কেন এতবার বলছি আমার ব্যালকনিটা এত সুন্দর দেখতে, নিজেরাই দেখে নাও, এসো। গার্ডেন স্টাইলে বানিয়েছি। ওয়ালগুলো লক্ষ্য করে দেখো ফুল গ্রিন, দুটো ওয়ালই ফুল গ্রিন, তার মধ্যে ফ্লাওয়ার লাগিয়েছি।
আর এখানে এই ওয়ালটায় দেখো একটা মাঙ্কি লাইট দিয়েছি, যার জন্য ব্যাকগ্রাউন্ডটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এই পিচটায় আমরা 3টে প্লান্টার লাগিয়েছি। এখন এর মধ্যে কোনো গাছ আমরা লাগাইনি, আস্তে আস্তে সমস্ত গাছ লাগাবো। এখানে আমরা রিয়েল ট্রি লাগাবো। এই যে সাইডটা দেখছো, এই সাইডে আমরা অনেকগুলো ফুল গাছ লাগানোর প্ল্যান করেছি। তো সবে তো আমরা শিফট করছি, তো আস্তে আস্তে অনেকগুলো ফুল গাছ লাগাবো এবং যখন লাগাবো তখন ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু আমাদের ব্যালকনিটা বেস্ট ফেসিং ব্যালকনি, সেই জন্য বুঝতেই পারছো এখানে প্রচুর রোদ আসবে। তো এই রোদ থেকে মাঝে মাঝে নিষ্কৃতি পাওয়ার জন্য আমরা কি করেছি, আমরা এখানে ব্লাইন্ডস লাগিয়েছি। দেখো পুরোটা এখানে ব্লাইন্ডস লাগানো আছে। এটা আমাদের সেকেন্ড বেডরুম, এটা আমার শ্বশুর শাশুড়ির রুম। এসো। বলে দিই, এই রুমের থিমটা হচ্ছে হোয়াইট, ব্রাউন এন্ড ক্রিম। সো এন্ট্রেন্স দিয়ে ঢুকে লেফট সাইডে আছে টিভি ক্যাবিনেট আর রাইট সাইডে আছে ওয়ার্ড্রব। ওয়ার্ড্রবে এখানে যে ডিজাইনটা রয়েছে উডেন ডিজাইন, সেটা লক্ষ্য করে দেখো, ভীষণ সুন্দর এন্ড এলিগেন্ট দেখতে। উইন্ডোর ঠিক পাশেই বেড আছে, আর এই বেডে বসে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি দারুণ ভিউ এনজয় করতে পারবে। আর বেডের পাশে দুটো সাইড টেবিল আছে, আর দুটো সাইড টেবিলের সাথেই দুটো মিরর অ্যাটাচ করা রয়েছে। আর এখানে দেখো দুটো মিররের সামনে দুটো হ্যাঙ্গিং লাইট আছে, এটা অ্যান্টিক স্টাইলের লাইট। এই রুমটা থিমটা আমরা একটু অ্যান্টিক স্টাইলে রাখার চেষ্টা করেছি। বেডের ঠিক অপোজিটে আর একদম উইন্ডোর পাশে এই ঘরেও একটা স্টাডি টেবিল করা হয়েছে। সো এই হচ্ছে স্টাডি টেবিল। টিভি ক্যাবিনেটের পাশে এখানে একটা ফুল সাইজ মিরর দেওয়া হয়েছে। মিররের মধ্যে যে লাইটটা দেখছো এটা অটোমেটিক লাইট। এখানেও কিন্তু 3টে মোড আছে, এটা হচ্ছে সুইচটা। সো আমি ওয়ার্ম লাইটের মধ্যে দিয়ে দিলাম, এখানে ওয়ার্ম, কুল এন্ড ইয়েলো লাইট আছে, আমি ওয়ার্ম লাইটে দিয়ে দিলাম। আর মিররের ঠিক পাশেই হচ্ছে ওয়াশরুম। এসো। বেডরুমটা দেখালাম, চলো এবার মাস্টার বেডরুমটা দেখাই। এসো। সো মাস্টার বেডরুমে যাওয়ার আগে এখানে একটা প্যাসেজ আছে, আর এই প্যাসেজের রাইট সাইড যে ওয়ালটা, এই ওয়ালটা আমরা 3D ওয়ালপেপার লাগিয়েছি। আর এই ওয়ালটা বিউটিফিকেশন করার জন্য দেখো এখানে পেবল, অনেক রকমের ট্রি আর লাইট ইউজ করা হয়েছে। সো পুরো বাড়িটা তোমাদের দেখিয়ে দিলাম। এখন তোমাদের যেটা দেখাবো, যে রুমটার সামনে আমি দাঁড়িয়ে আছি, সেটা আমার রুম। সো ওয়েলকাম টু মাই রুম। আমার বরাবরের ইচ্ছে ছিল যখন আমার রুম হবে তখন আমার রুমে একটা ফুল লেন্থ মিরর লাগাবো। সো এই হলো আমার রুমের ফুল সাইজ মিরর। সো ফুল লেন্থ মিররের পর যেটা আছে সেটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল। তোমরা যারা মেয়েরা এই ব্লগটা দেখছো তারা তো জানোই আমাদের মেয়েদের কাছে ড্রেসিং টেবিল কতটা ইম্পর্টেন্ট। সো এই ড্রেসিং টেবিলটা যখন আমি বানিয়েছিলাম তখন আমি একটা জিনিস খুবই ক্লিয়ার করে দিয়েছিলাম যে এখানে যেন প্রচুর স্টোরেজ থাকে। তো সেরকমই বানানো হয়েছে। এই ড্রেসিং টেবিলে দেখো অনেকগুলো এই সাইডে পরপর ড্রয়ার রয়েছে, এখানে একটা ড্রয়ার রয়েছে, এখানে অনেকগুলো শেলফ করা হয়েছে, প্রত্যেকটা শেলফে ইন্ডিভিজুয়াল লাইট দেওয়া হয়েছে। প্লাস এখানে যে মিররটা দেখছো, মিররের চারপাশে তো লাইট দেওয়া হয়েছেই, এর ভেতরে একটা স্টোরেজ আছে। সো এটা হচ্ছে মিররের ভেতরে স্টোরেজ, এবং এই স্টোরেজেও দেখো অনেকগুলো শেলফ আছে, আর প্রতিটা শেলফে ইন্ডিভিজুয়ালি লাইট দেওয়া হয়েছে। আমার রুমে যেহেতু বেড, চেয়ার সমস্ত কিছু হোয়াইট করেছি, তো সেই জন্য এই ড্রেসিং টেবিলের সাথে যে স্টুলটা বানানো হয়েছে সেটাও এরকম হোয়াইট কালারেরই বানানো হয়েছে। এই লাইটটা আমাদের রুমের বিউটি এনহ্যান্স করে দিয়েছে, এটা আমার ভীষণই পছন্দের লাইট। আমি যে সাইডে দাঁড়িয়ে আছি এই সাইডের পুরো ওয়ালটা হাইলাইট করার জন্য ওয়ালপেপার ইউজ করা হয়েছে। অনেক খুঁজে আমাদের রুমের থিম অনুযায়ী আমরা এখানে একটা ক্লক লাগিয়েছি দেখো, এবং এই ক্লকটা পারফেক্টলি আমাদের রুমের সাথে ব্লেন্ড হয়ে যাচ্ছে। আমাদের রুমের যেটা থিম সেটা হচ্ছে ব্ল্যাক, হোয়াইট, ব্রাউন এন্ড গোল্ডেন, আর ক্লকটাও লক্ষ্য করে দেখো সেম থিম আছে। এটা
ওয়ার্ড্রব, রাজীবেরও ওয়ার্ড্রব আছে, সেটাও আমি একটু পরে দেখাচ্ছি। আর ওয়ার্ড্রবের পাশেই এখানে আমাদের বেড আছে, আর বেডের দুপাশে দুটো সাইড টেবিল আছে। আর বেড সাইড লাইটগুলো দেখো ভীষণ সুন্দর লাগছে। এই লাইট দুটো আমার খুবই পছন্দের লাইট। আমরা এরকম একটু ইউনিক টাইপের লাইট খুঁজছিলাম, তো সেটা অনেক খোঁজার পর আমরা পেয়ে গেছি। আর এই বেডটা তো হোয়াইট কালারের, দেখতেই পাচ্ছ। বেডের সাথে ম্যাচ করে আমরা এখানে একটা লং স্টুল বানিয়েছি। এই রুমে যা যা দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু এখানে ফ্ল্যাটে বসে বানানো হয়েছে। ইনফ্যাক্ট আমাদের পুরো ফ্ল্যাটে যা যা ফার্নিচার, যা কিছু দেখতে পাচ্ছ সবই ফ্ল্যাটের মধ্যে বসেই বানানো হয়েছে। বেডের পাশে এখানে একটা স্টাডি টেবিল রয়েছে, আর এই স্টাডি টেবিলে এখানে দেখো টিভি রয়েছে। এখানে রাজীব আমি দুজনেই বসে কাজ করব। আর এখানে স্টাডি টেবিলে যে চেয়ারটা আছে, চেয়ারটা ভীষণ সুন্দর, খুব এলিগেন্ট চেয়ারটা, খুব কমফোর্টেবল। সো এই হলো স্টাডি টেবিল। আর স্টাডি টেবিলের পর এই হচ্ছে রাজীবের ওয়ার্ড্রব। এটা আমাদের বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম। এসো। আমার হোম ট্যুর ব্লগ, যেটা আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে হোম ট্যুর ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর আজকের ব্লগটা আমি প্রভুর আশীর্বাদ নিয়ে শুরু করেছিলাম, এবং আজকের ব্লগটা আমি প্রভুর আশীর্বাদ নিয়েই এন্ড করছি। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার ব্লগ দেখছো বাট এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং, এন্ড জয় জগন্নাথ।